জাহান্নামের দিকে তো আমরা দ্রুতগতিতে ছুটে যাই, একটা বড় কারণ জাহান্নামের আগুনের ভয়াবহতা না জানা। সেই জন্য এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান রাখা, কোরআন এবং সুন্নাতে যেভাবে উল্লেখিত হয়েছে সেগুলো চর্চা করা। অনেক মানুষকে আমরা আমাদের লোকায়ত জীবনে বহুবার বলতে শুনেছি, আচ্ছা ঠিক আছে বেদাত, আপনারা নাহলে কিছুদিন আগেই জান্নাতে যাবেন, আমরা নাহলে কিছুদিন পরেই যাব, জাহান্নামের আগুনে কিছুদিন থাকতে হয় থাকবো। এসব কোন লোকে বলে জানেন? নির্বুদ্ধিতা মানে কোন সীমাতে পৌঁছলে মানুষ এই কথা বলতে পারে? এক কাপ চা, গরম চা একটু যদি ছলকে হাতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ভাঁড় শুদ্ধ চা ফেলে দিয়ে পালিয়ে আসে। এই লোক, এই অসহায় মানুষ, সে বলছে 70 গুণ পৃথিবীর আগুনের থেকে 70 গুণ দাহিকা শক্তি সম্পন্ন এই আগুনটা সম্পর্কে মানুষ অকপটে বলে দেয় কি, যে কিছুদিন থাকতে হয় থাকবো জাহান্নামে। জাহান্নামের একটা স্তর রয়েছে খুব কঠিন, সেই স্তরটার নাম হচ্ছে লাজা। মানুষের চামড়াগুলোকে শরীর থেকে ছিন্ন ভিন্ন করে দেবে এবং তাদেরকে ডাকবে। আর কি, কোন মানুষদেরকে? মান আদবারা ওয়াতাওয়াল্লা। কোনো কথা বললেই যারা কি করে, পিছন ফিরে মুখ ফিরে পালিয়ে যায় আর সেগুলোকে অস্বীকার করে। এই অস্বীকৃত এবং পিছন ফিরিয়ে পালিয়ে যাওয়া মানুষ ভালো কাজের দিকে ডাকছে, ভাই কীভাবে এসব করছেন, আমলগুলো নষ্ট হচ্ছে, আপনার এটা ভুল হচ্ছে, আপনার এই আকীদা ঠিক নয়। যখনই বলে মুখটাকে ঘুরিয়ে নেয়, মুখ ঘুরিয়ে নেওয়া, পশ্চাৎ অপসারণ করা, এই লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন স্তর, তার নাম হচ্ছে লাজা। একটা জাহান্নামের স্তর নাম হচ্ছে, তার নাম সাইর। একটা জাহান্নামের স্তর তার নাম হচ্ছে সাকার, সাউসলিহে সাকার। আল্লাহ বলছেন অচিরেই তাদেরকে সাকারে ঢোকানো হবে। অমাদরা কামা সাকার। সাকার কি জানো? লাওয়াহাতুল লিল বাশার, কঠিন জায়গা। এমনকি সাকারে যখন মানুষকে ঢোকানো হবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কে তোমাদেরকে এত কঠিন এই রকম ধরনের চামড়াগুলো গায়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, মাংস থেকে হাড়গুলোকে আলাদা করে দিচ্ছে, এত যন্ত্রণাদগ্ধ এই আগুনে তোমাদের কে ঢোকালো? তারা 4টি কথা বলবে। তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আর আমরা অভাবগ্রস্ত মানুষদেরকে সাহায্য, খাওয়া দাওয়া এসব কিছু দিতাম না। এ এক মহৎ কাজ জাহান্নামের আগুন থেকে, সাকার থেকে বাঁচার। ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন। আর রাস্তায় ধারে ধারে, মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গাতে, জনবহুল জায়গাতে বসে বসে যারা লোকের পরচর্চা করতো আর নানা রকমের গল্প গুজব কিস্সা, কোথা পৃথিবীতে কী হলো, কোথা বন্যা হলো, কোথা খরা হলো, কোথা ঝড় হলো, এইসব নিয়ে যারা গল্প গুজব তামাশা করে নিজেদের সময়গুলোকে নষ্ট করতো, আমরা তাদের মধ্যে ছিলাম। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর কিয়ামত বলে যে একটা জিনিস হবে, এসব ব্যাপারে আমরা কিছুই পরোয়াই করতাম না, এগুলো মিথ্যা মনে করতাম। কারা কোন জায়গাতে যাবে? এ হচ্ছে সাকার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখে তার ঘরে ফরজ ইবাদত সম্পন্ন করার উদ্দেশ্যে
একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত প্রত্যেকটি নিয়ামত, সেই নিয়ামতগুলি আমাদেরকে চিনিয়েছেন, সেই নিয়ামত প্রাপ্তির শুকরিয়া আদায়ের ভাষা আমাদেরকে শিখিয়েছেন এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর রুষ্ট হয়েছেন, ঠিক কোন কারণগুলিতে আল্লাহ আমাদের প্রতি রাগ করেন, ক্রুদ্ধ হন, সেগুলি সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার সংক্ষিপ্ত খুতবায় আজকে দুটি বিষয় মানব জীবনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সংলগ্ন পরিচিত। আমাদের মুসলিম উম্মার ভেতরে এই শব্দ দুটি নিয়ে আমাদের যথেষ্ট চর্চা রয়েছে। বিভিন্নভাবে আমাদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি সম্পর্কে অবগত করিয়েছেন। সে দুটি নিয়ে গুটি কয়েক কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের জীবনের সার্বিক সফলতা কি, চূড়ান্ত সফলতা এবং সার্থকতা, আর মানব জীবনের সর্বোচ্চ সর্বনিকৃষ্ট পদস্খলনই বা কি, এই মর্মে পবিত্র কোরআন আমাদেরকে শেখাচ্ছে ফামান যুযিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। মানব জীবনের চূড়ান্ত সফলতা হলো যে লোক, যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে পারল, বা উদখিলাল জান্নাহ, নিজেকে জাহান্নামে প্রবিষ্ট করালো। জান্নাতে প্রবিষ্ট হওয়া, জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করা, এই হচ্ছে মানব জীবনের সার্বিক সফলতা, সার্থকতা। একটি মানুষ চূড়ান্তভাবে সফল হলো, সার্থক হলো তখনই যখন সে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল, আর তার বিপরীতে আগুনে প্রবিষ্ট হওয়াটা মানুষের জীবনের চূড়ান্ত ব্যর্থতা এবং অবক্ষয়ের শেষ সীমা। দুটি শব্দই আমাদের কাছে খুব সমধিক পরিচিত। আমরা আমাদের বিভিন্ন ইবাদতে শব্দ দুটিকে বারবার উচ্চারণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই রকমই শিখিয়েছেন। আমরা জান্নাত চাই, জাহান্নাম কোনোভাবেই চাই না। জান্নাত এবং জাহান্নাম এই শব্দ দুটি নিয়ে আজকে গুটি কয়েক কথা। প্রথমত জান্নাত। মানুষের একটা চিরকাঙ্ক্ষিত বাসস্থান হচ্ছে জান্নাত। তার আমলে, ইবাদতে, আকীদায়, আচরণে আমরা যাই হই না কেন, শেষ পর্যন্ত মানুষ জান্নাতে যেতে চায়। এর বিবিধ কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ, মানুষ জান্নাত থেকে আসলে এসেছে। মানুষের প্রথম বাসিন্দা, এই পৃথিবীর, এই গ্রহের মানুষের প্রথম সদস্য আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দীর্ঘ সময় জান্নাতে ছিলেন। আর সেই থাকার সুবাদে জান্নাতের নানাবিধ মনোহর রূপ, তার সৌন্দর্য, তার সুগন্ধ, তার সৌকর্য, এই বিষয়গুলি মানুষকে এতটাই আপ্লুত করে রেখেছে, আমাদের প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে, যে পৃথিবী তার কাছে খুব কষ্ট, খুব অসহ্য মনে হয়েছিল। মানব প্রকৃতি হিসাবে আমাদেরও সেই ধারা কিছুটা আজও বাকি রয়ে গেছে। সেই জন্য মানুষ হিসাবে আমরা পৃথিবীর কোনো কিছুকে, কোনো বিপরীত, কোনো প্রতিকূল কিছুকে আমরা সহ্য করতে পারি না। এতটুকু অসুস্থতা, এতটুকু অশান্তি, এক ফোঁটা আমাদের বাইরে কোনো যা চাইছি তা না পাওয়া, যা পাচ্ছি তা না চাওয়া, সব কিছু আমাদেরকে বিরক্ত করে দেয়। এই জন্য যে মানুষ এমন একটা জায়গাতে তার প্রথম অধিবাসী ছিল, সেখানে শুধুই ছিল শান্তি আর শান্তি।
কোনো ধরনের অশান্তির, আবর্জনার, গ্লানির সেখানে জায়গা ছিল না। সেই জন্য মানুষের প্রকৃতিগতভাবে মানুষ জান্নাতে যেতে চায়, আর জাহান্নামে যেতে চায় না। মানে আগুনের শাস্তিটা মানুষ স্বাভাবিকভাবেই জেনে নিয়েছে। সত্যই আগুনের শাস্তির ভয়াবহতা পৃথিবীর সমস্ত শাস্তিকে ছাপিয়ে গেছে। সেই জন্য আগুন নিরোধক, আগুন নির্বাপন, আগুন নেভানোকে মানুষ দুনিয়ার সমস্ত কাজের থেকে গুরুত্ব দেয়। আগুন নেভানো গাড়ি যারা এই সমস্ত কাজে ফায়ার ব্রিগেডে কাজ করে, তাদেরকে সব থেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়, কারণ আগুনের ভয়াবহতাটাই পৃথিবীর চূড়ান্ত ভয়াবহতা। আগুনের শাস্তিটাই মানুষের জন্য চরমতম শাস্তি। আগুনের দাহিকা শক্তির প্রজ্বলন মানুষ হাড়ে হাড়ে বোঝে। এই আগুনে মানুষ যেতে চায় না। এত তো সত্ত্বেও বহু মানুষ যেমন জান্নাতে যাবে, তেমনি অগণিত অসংখ্য মানুষ জাহান্নামেও যাবে। আল্লাহ রসুল সহ নয়, শুধু মোহাম্মদুর রাসূলুল্লাহ যুগে যুগে নাবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিমদের কাজ ছিল মানব জাতির কাছে জান্নাত এবং জাহান্নামের পরিচিতিকে স্পষ্ট করা, আর জান্নাত কীভাবে মানুষ যাবে তার পথ পদ্ধতি বলে দেওয়া, জাহান্নামের আগুন থেকে কী করে বিরত থাকতে পারবে তারও পথ পদ্ধতি বলে দেওয়া। তার পথ পদ্ধতির একটা প্রাথমিক হচ্ছে জান্নাত এবং জাহান্নামের দুটি পরিচয় জানা। জান্নাতের বড় পরিচয়ের মধ্যে খুব সংক্ষিপ্ত কথা, অত্যন্ত সংক্ষিপ্তভাবে জান্নাতের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতের মালিক, তিনি বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোনো মানুষই জানে না, কোনো নাফস জানে না নয়ন মনোহর, নয়ন শোভন কি তাদের জন্য নিয়ামত লুকানো আছে, কিছু জানে না। আমরা যত বিবরণই দিই না কেন, কোনো বিবরণই শেষ পর্যন্ত যথেষ্ট নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো চোখ যা কোনো দিন দেখেনি, কোনো কান যার কল্লোল শোনেনি, কোনো হৃদয় যা কোনো দিন উপলব্ধি করতে পারে না, চিন্তা ভাবনা করতে পারে না, জান্নাত এমনই একটা সুখময়, এমনই একটা মনোলোভা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাসস্থান করেছেন। সেখানকার মানুষের আকৃতি, মানুষ কিভাবে সেখানে থাকবে, তাদের বসবাস, তাদের পরিবার, তাদের জান্নাতের খাদ্য, জান্নাতের পানীয়, জান্নাতের পোশাক, জান্নাতের ঘরবাড়ি, বিস্তীর্ণ বিবরণ পবিত্র কোরআনে ছত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। না সেখানে কোনো দুর্গন্ধ, না কোনো আবর্জনা, না কোনো প্রাত্যহিক কাজকর্ম, না কোনো থুতু, না কোনো সর্দি, না কোনো কাশি, না কোনো অসুস্থতা, কোনো কিছু নেই। মানুষ এই পৃথিবীতে আবিলতা বলতে, দুর্গন্ধ বলতে যা কিছু বোঝে, তার সমস্ত কিছু থেকে জান্নাতকে মুক্ত করা হয়েছে। শুধুই সৌন্দর্য। দূষণ বলতে পৃথিবীতে যা কিছু বোঝানো হয়, সমস্ত দূষণ থেকে সেই জান্নাত মুক্ত। এবং নিয়ামত বলতে মানুষ যা কিছু চায়, সেই নিয়ামতের চূড়ান্ত রূপ আল্লাহ বলছেন, কোনো মানুষ তা উপলব্ধি করতে পারে না। এবং এই সুখময় জায়গাতে, একটি সুখময় জায়গার একটা বড় প্রকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন, যে সেখানে আবর্জনার, গ্লানির, শব্দ দূষণ, মাটি দূষণ, কোনো কিছুর কোনো চিহ্ন মাত্র নেই। এখানে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে সার্বিকভাবে প্রত্যেকটি কাজে, আমাদের ইবাদতে, আমাদের আকীদায়, আমাদের রুজি রোজগারে, আমাদের আচরণে পরিচ্ছন্ন হওয়া। কারণ জান্নাতে অপরিচ্ছন্নতার কোনো লেশ মাত্র নেই। এমন একটা পরিষ্কার পরিচ্ছন্নতা জাগার জন্য পরিচ্ছন্ন হওয়া। জান্নাতের আরেকটি বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জিবরিল আলাইহিস সালামকে বললেন, দেখে এসো। জিবরিল আলাইহিস সালাম দেখে এলেন, বললেন, আল্লাহ, এই জান্নাত যে আপনি তৈরি করেছেন, এর বিবরণ পাওয়া মাত্রই তো মানুষ হু হু করে জান্নাতে যাবে, কোনো মানুষ তো বাকি থাকবে না। এই সমস্ত কথা বলার পরে আর কেউ জান্নাতে যেতে বাকি থাকে? জান্নাতে যাওয়ার জন্য যা কিছু করবে, তারা জান্নাতে সবাই প্রবেশ করবে, জান্নাতে সবাই প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করবে, আর জান্নাতে যাবেও সবাই। আবার আল্লাহ বললেন, আবার একবার দেখে এসো। দেখে এসে তিনি আশাহত হলেন, বলেন, আল্লাহ, জান্নাতের চারপাশটা এত কঠিন বিষয় দিয়ে ঘেরা আছে, দুঃখ, বেদনা, গ্লানি, নানা রকমের মুসিবত, নানান রকমের প্রতিকূলতা, এই সমস্তকে দিয়ে জান্নাতকে বেড়া দেওয়া হয়েছে। তার প্রাচীর হচ্ছে এইগুলো, অজস্র রকমের মুসিবত, ঝড়ঝঞ্ঝা, ঝামেলা ঝঞ্ঝাট, নানা রকমের প্রতিকূলতা, নানা রকমের বিষয়কে, আপত্তিকর বিষয়গুলিকে এড়িয়ে মানুষকে জান্নাতে যেতে হবে। বলে এত কঠিন বাধাগুলো রয়েছে, মনে হচ্ছে খুব কম সংখ্যক মানুষই যেতে পারবে।
আর ঠিক তার বিপরীত হচ্ছে জাহান্নাম। জাহান্নামকে সৃষ্টি করার পর যখন দেখানো হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বললেন যে জাহান্নাম তো কঠিন জায়গা, এইরকম আগুনের ভয়াবহতা, এখানে কেউ যায়? কিন্তু জাহান্নামটা ঘেরা আছে, তার পাঁচিরটা হচ্ছে নানা রকমের নয়ন ও শোভন জিনিস দিয়ে, দুনিয়াবি নানা রকমের মানে যেটা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আবর্জনা, মানুষের চোখে অন্তত লোভাতুর, অত্যন্ত লোভনীয়, পার্থিব চাকচিক্যময় নানা রকমের লোভনীয় জিনিস দিয়ে জাহান্নামটাকে ঘেরা হয়েছে, যাতে মানুষ সেখানে খুব দ্রুত গতিতে যেতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। আমরা দুটি বিষয় জানলাম। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই যে জান্নাত এবং জাহান্নামের সুস্পষ্ট বিবরণ। আমি যেতে চাইছি একটা জায়গাতে, সেটাকে আমি চিনি না। আমি যেতে চাইছি না একটা জায়গাতে, সেটাকেও আমি চিনি না। এটি আমাদের সেখানে যাওয়ার এবং না যাওয়ার মধ্যে একটা বড় আমাদের প্রতিকূলতা সৃষ্টি করে। এই জন্য যুগে যুগে যত নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিম এসেছেন, তাদের একটা প্রথম কাজ ছিল যে তারা মুবাশশির হয়ে এসেছেন, মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং সেখানে জাহান্নামের ব্যাপারে মানুষকে ভয় দেখিয়েছেন, জাহান্নামের নানা রকমের বিবরণ দিয়েছেন। জান্নাতের বিবরণের মধ্যে প্রথম বিবরণ মানুষের সারা জীবন, যার জন্য আমরা এত কিছু পেরেশান হই, বিভিন্নভাবে আমরা তার পেছনে সময় ব্যয় করি, খাদ্য। মাছের কলিজা দিয়ে মানুষকে আপ্যায়ন করা হবে সর্বপ্রথম, আর তারপরে হাজারো রকমের সৌন্দর্যে পরিপূর্ণ, সুগন্ধে পরিপূর্ণ খাদ্য তার সামনে সন্নিবিষ্ট হবে। তাকে নানা রকম দেওয়া হবে ফল, নানা রকমের পাখির মাংস, আর পানীয়ের এক বিপুল সম্ভার। তাকে নানা রকমের পানি, জানজাবিল, সালসাবিল, তারপরে সারাবান তহুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতেই যার ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের সেই প্রস্রবণ, দুধ, মধু, পৃথিবীতে নিয়ামত বলে এই শব্দগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচিত করেছেন মাত্র। বাকি রইল এর গুণগত মান এবং তার সৌন্দর্য, তার কোয়ালিটি কতটা উন্নত মানুষ তা কল্পনা করতে পারে না। খাদ্য এবং পানীয়ের এক বিপুল সম্ভার। দ্বিতীয়ত, মানুষ থাকবে একা নয়, পরিবারকে নিয়ে। পৃথিবীর পরিবারের যারা সদস্য জান্নাতের সৌভাগ্য পাবে তাদেরকে নিয়ে, আর যারা গেল না তাদেরকে আরও উত্তম পরিবারকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভূষিত করবেন, যেন একটা সুখময় পরিমণ্ডল থেকে কোনো একটা মুহূর্ত তাকে কোনো বিচলিত না করতে পারে। তৃতীয় একটি নিয়ামত দেওয়া হবে তার বসবাসের জন্য, এক বিশাল প্রাসাদোপম অট্টালিকা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি জান্নাতে গিয়ে একজন মহিলাকে দেখলাম উজু করছে, উজু করার মতো করে বসে আছে পাশে দূরে। তা আমি জিজ্ঞাসা করলাম দূর থেকে যে আছে এই বিশাল বাড়িটি, জান্নাতের একটা ঘর, অবাক হয়ে দেখলাম যে এটা কার? তখন সে উত্তর দিল যে এই বাড়িটা হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এসে মিরাজের রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে যে ওমর, তোমার আমি ঘরটা দেখলাম, কিন্তু তুমি কিছু মনে করবে কি না এই মনে করে আমি আর সে ঘরে প্রবেশ করিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আফসোস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন আপনার ঘরে, আমার ঘরে, এটাতে আমি কিছু মনে করব? বলে হ্যাঁ, আমি এইরকম ভেবেই আমি তোমার ঘরটা তার ঢুকিনি। জান্নাতে প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদা প্রাসাদ। নি'মা ওয়া মুলকান কাবীরা, থাকবে তার বিশাল এক রাজত্ব। শুধু একটি ঘর সংক্ষিপ্ত বা কুক্ষিগত বা খুব সংকীর্ণ এইরকম নয়, এক বিশাল রাজত্বের তাকে মালিক করা হবে। সে যতদূর দেখবে, যতদূর তার চোখের দৃষ্টি যাবে, সে উপলব্ধিতে নিয়ে আসতে পারবে যে জান্নাত হচ্ছে তার। সর্বশেষ অজস্র অসংখ্য নিয়ামত, পোশাকের, খাদ্যের, পানীয়ের, আবাসস্থলের, এ সমস্ত নিয়ামতের পরে চূড়ান্ত একটি নিয়ামত আল্লাহর পরম সন্তুষ্টি। আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহ ডেকে বলবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত চিত্ত মানুষেরা, শোনো, যারা আমার প্রতি সন্তুষ্ট ছিলে, তোমাদের প্রতি আমিও সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ওই সমস্ত ভালো বান্দাদের সঙ্গে তুমি যুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। আর একেবারে শেষ, যা মানুষ পৃথিবীতে কল্পনা করতে পারেনি, পৃথিবীতে কোনো জীবিত মানুষ যার কোনো রকমের আস্বাদন পায়নি, সেই নিয়ামত তাকে দেওয়া হবে। সেটি হচ্ছে আল্লাহর দর্শন। আল্লাহকে সে দেখবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, যে একটা মুমিনের, একটা মুসলিমের এই পৃথিবীতে চূড়ান্ত দুটি সফলতা, পৃথিবীতে একটি এবং আখেরাতে একটি। পৃথিবীতে যে আল্লাহকে চিনবে, আখেরাতে সে আল্লাহকে দেখবে।
আল্লাহকে যত বেশি তার পরিচয় পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের, তার সিফাতের যত বেশি তার ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর পরিচয় যত বেশি স্পষ্ট হলো একজন মানুষের কাছে, আর আখেরাতে সে মানুষটি আল্লাহকে দেখলো। জান্নাতের এমন মনোলোভা, এমন নয়ন মনোহর দৃশ্য তার কাছে তখন তুচ্ছ হয়ে যাবে। অবাক মুগ্ধ নয়নে সে তাকিয়ে থাকবে আল্লাহর দিকে এবং আল্লাহকে সে দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে বিবিধ হয়ে বিবরণ দিয়েছেন। আমরা বেশি বেশি করে আমাদের সন্তানদের, আমাদের পরিবারের মানুষজনদের, আমরা নিজেরা জান্নাতের এই সমস্ত মনোলোভা বিষয়গুলি আমরা চর্চা করব, যাতে করে আমরা যেমন করে আমাদের রাসূল এবং যুগে যুগে সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম আমাদেরকে এই ব্যাপারে আগ্রহী করে চলেছেন, এ ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে তুলেছেন। জান্নাত আমাদের চিরন্তন ঠিকানা। আর মানুষ পৃথিবীতে নানাবিধ অশান্তিতে থাকে, বহু মানুষই, প্রতিটি মানুষই আসলে জান্নাত না পাওয়া পর্যন্ত একটা মানুষের চূড়ান্ত শান্তি নেই। এটা একজন মুমিনের হৃদয়ে প্রতি মুহূর্তে যেন জেগে থাকে যে পার্থিব অশান্তিগুলো দেখছি, এগুলো কোনোদিন শেষ পর্যন্ত দূরীভূত হওয়ার নয়। একটা অশান্তি মিটবে তো আর একটা আসবে, একটা গোলযোগ থামবে আর একটা গোলযোগ আসবে, একটা ফিতনা দূর হবে আর একটা ফিতনা আপনাকে জর্জরিত করবে। একজন মুমিন চূড়ান্ত প্রকৃত শেষ শান্তি পেতে পারে জান্নাতে। সেখানে যাওয়ার যে পথ পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই পথ পদ্ধতি গ্রহণ করার এবং আমাদের প্রতি তার রহম প্রাপ্ত হওয়ার আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাবে না কোনো দিন কে? পবিত্র কোরআন এই ব্যাপারে আমাদেরকে স্পষ্ট সতর্কবার্তা করে দিয়েছে। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কোনো সময় ভুলেও এই কাজ যেন আমরা না করি। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ভয়ঙ্করতম পবিত্র কোরআনে উদাহরণ পেশ করছেন। যারা আমার আয়াতসমূহকে, নিদর্শনকে যখন এই কোরআন সুন্নাহ বলা হয়, চর্চা করা হয়, যখন মানুষের কাছে শোনানো হয় তৌহিদের কথা, সুন্নাহর কথা, বেদাতের কথা, শিরক থেকে বাঁচার কথা, হারাম থেকে পরিত্রাণের কথা, তখন তারা কি করে? মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, আর অহংকার বশত সেগুলোকে গা ঝাড়া দিয়ে পালিয়ে যায়, সেদিক থেকে মুখ ফিরিয়ে নেয়। দুটি বৈশিষ্ট্য, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। কোনো মানুষ, সেই সমস্ত মানুষের কথা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে মিথ্যা মনে করে আর অহংকার ঔদ্ধত্যবশত ওসব কী কথা, এইসব জান্নাত, এসব জাহান্নাম, তৌহিদ, আকিদা, মানহাজ, এসব কি দুনিয়াতে এসেছি একটা সামান্য ফর্মালিটি, একটা যে সমস্ত নিত্য নৈমিত্তিক কিছু করতে হয় সেই জন্য করি, এসব কিছু নয়। এই মনে করা লোকদের সম্পর্কে আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের কল্যাণের কোনো দরজা তার জন্য খোলা হবে না। আর শেষকালে ভয়ঙ্কর উদাহরণটা দিয়ে বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তারা জান্নাতে প্রবিষ্ট হবে না, কোনোদিনই জান্নাতে ঢুকবে না, হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত। অনেক উদাহরণ উপমা পড়ি, আমার মনে হয় কোরআনের সবথেকে ভয়ঙ্করতম একটা উদাহরণ। আল্লাহ বলছেন, উট আর সূচ, দুটি শব্দকে আল্লাহ ব্যবহার করছেন। দুটি আরবের সমাজে মশহুর প্রচলিত ছিল। উট একটা যত ছোটই হোক না কেন, উটের শাবক, উটের বাচ্চা, কোনো একটা সূচ যত বড়ই সূচ হোক না কেন, সূচের পিছনে যেদিকে সুতো পরানো হয় সেই ছিদ্র দিয়ে একটা উটের প্রবেশ হচ্ছে অসম্ভব, অসম্ভবের অসম্ভব কথা। এটাকে কি হয়? আল্লাহ বলছেন, হাত্তা ইয়ালিজাল জামাল, জামাল মানে উট, ফি সাম্মিল খিয়াত, সূচের পশ্চাৎ দেশের ওই ছিদ্র দিয়ে একটা উটের প্রবেশ যেমন অসম্ভব, ওই লোকটার জান্নাত যাওয়া কোনোদিনই ওইভাবে সম্ভব নয়, অসম্ভব। যে লোকটি আল্লাহর বিধান কোনো কিছু পাঠ করা হয় আর সে কী করে? অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়, অহংকার বশত সেগুলিকে উপেক্ষা করে। এই ভয়াবহ কাজটি কোনোদিনই যেন না করি। চলতে ফিরতে অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে যায়, আল্লাহর কাছে সেগুলো যেন ইস্তেগফার করি, চাই, আমরা যেন ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও এবং জান্নাতের দিকে ধাবিত হয়। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে ছুটে এসো, দ্রুত গতিতে ধাবিত হও এবং জান্নাত চাও, জান্নাতের দিকে এসো। তাহলে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ভাল হয়ে গেলে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আমরা ক্ষমা চেয়ে নেবো, ইস্তেগফার করব, তওবা করব। আল্লাহ প্রদত্ত কোনো বিধানের ব্যাপারে আমরা কোনো একটি সময় কোরআন এবং সুন্নাহর দলিল মোতাবেক যখন সেটিকে পাবো, মুখ ফিরিয়ে যেন না নিই, অবজ্ঞা যেন না করি, উপেক্ষা না করি। তাহলে কি হবে? ওই হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, উটের প্রবেশ যেমন ওই সূচের পশ্চাৎ দেশে যেমন অসম্ভব,
জান্নাতের মতো এমন শোভনীয়, এমন লোভনীয় জায়গাটা যাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে এই সমস্ত অপরাধ থেকে বিরত রাখুন এবং আমাদের প্রকৃত ঠিকানা, প্রকৃত বাসস্থান, আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম যেখানে ছিলেন সেই জান্নাতে আমাদের প্রবেশ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আগুনের শাস্তি বড় ভয়ঙ্কর, আগুন খুব কঠিন জায়গা, সেই সম্পর্কে দু একটি কথা বলে আজকের জুমার খুতবার ইতিটান ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাম্মা মান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। জাহান্নাম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবিধ বিবরণ দিয়েছেন। জান্নাতেরও বিবরণ দিয়েছেন অজস্র। জান্নাতের যেমন স্তর রয়েছে বিভিন্ন, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলদ, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল ফেরদাউস, তেমনিভাবে জাহান্নামেরও নানান বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আগুনের শাস্তি মানুষের জন্য এক মুহূর্ত তা সহনীয় নয়। বহু মানুষ শুধুমাত্র জাহান্নাম থেকে সরে নেই, জাহান্নামের দিকে আমরা দ্রুতগতিতে ছুটে যাই, একটা বড় কারণ জাহান্নামের আগুনের ভয়াবহতা না জানা। সেই জন্য এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান রাখা, কোরআন এবং সুন্নাতে যেভাবে উল্লেখিত হয়েছে সেগুলো চর্চা করা, জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নামের আগুন থেকে আশ্রয় পাওয়ার একটা প্রথম এবং মৌলিক মাধ্যম। অনেক মানুষকে আমরা আমাদের লোকায়ত জীবনে বহুবার বলতে শুনেছি, আচ্ছা ঠিক আছে বেদাত, আপনারা নাহলে কিছুদিন আগেই জান্নাতে যাবেন, আমরা নাহলে কিছুদিন পরেই যাব, জাহান্নামের আগুনে কিছুদিন থাকতে হয় থাকবো। এসব কোন লোকে বলে জানেন? নির্বুদ্ধিতা মানে কোন সীমাতে পৌঁছলে মানুষ এই কথা বলতে পারে? এক কাপ চা, গরম চা একটু যদি ছলকে হাতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ভাঁড় শুদ্ধ চা ফেলে দিয়ে পালিয়ে আসে এই লোক। এই অসহায় মানুষ, সে বলছে 70 গুণ পৃথিবীর আগুনের থেকে 70 গুণ দাহিকা শক্তি সম্পন্ন এই আগুনটা সম্পর্কে মানুষ অকপটে বলে দেয় কি, যে কিছুদিন থাকতে হয় থাকবো জাহান্নামে। নাউজুবিল্লাহ। কিছুদিন মানে কতক্ষণ? 1 সেকেন্ড। যে আগুনের দাহিকা শক্তি, দুনিয়ার আগুনের দাহিকা শক্তি, দুনিয়ার আগুন মানে আমাদের এই গ্যাসের আগুন বা চুলোর আগুন বললে হবে না, দুনিয়ার আগুনের কত পরিমাপ আছে আমরা জানি না। এমন আগুন আছে, এমন তাপমাত্রা পৃথিবীতে সম্ভব, লোহা থেকে নিয়ে আরম্ভ করে মারাত্মক ধরনের ধাতু গলে তরল পানির মতো টলটল করে নালা দিকে প্রবাহিত হচ্ছে। আগুনের দাহিকা শক্তি এইরকম সেলসিয়াস, এইরকম ফারেনহাইট ডিগ্রি পর্যন্ত আগুনের তাপ উঠতে পারে। সেই চূড়ান্ত ভয়াবহ যত আগুন পৃথিবীতে আছে তার থেকে 70 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন আগুন। সেই আগুন সম্পর্কে কোন নির্বোধ বলতে পারে যে আমি কিছুদিন থাকবো? নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুগে যুগে সালাফদের, যুগে যুগে নবী রাসূলদের এটা অভ্যাস ছিল, আগুনের কথা শুনলে তারা ভয়ে প্রকম্পিত হয়ে ওঠেন। বহু সাহাবী ছিলেন চুলো জ্বালাতে গিয়ে ভয় পেতেন, চুলোর আগুন দেখলে তারা প্রকম্পিত হয়ে উঠতেন যে এই আগুনে মানুষ পুড়বে। আগুনে পুড়বে কে? পবিত্র কোরআনে একটা খুব সূক্ষ্ম একটা ইঙ্গিত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে আর নিজের পরিবারের লোককে আগুন থেকে বাঁচাও। কোন আগুন থেকে? যে আগুনে ভরা হবে মানুষকে আর পাথরকে। এই শব্দ দুটি দিয়ে অনেকগুলি ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা প্রথমত ওই আগুন থেকে বাঁচার জন্য পাথর নয়, মানুষ হব। মানবীয় প্রকৃতি হচ্ছে মাটির, আর পাথরকে পোড়ানো হবে নানান কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে মানুষের সঙ্গে তার পার্থক্য, তার বিভাজনের একটা রূপ তৈরি করতে। মানুষ আমরা মাটির মানুষ, মাটির মানুষ হন জান্নাত আপনার জন্য। আর মাটি থেকে যদি আপনি পাথরে পরিণত হয়, মাটির প্রবৃত্তি কি? মাটির প্রকৃতি হচ্ছে কোনো জিনিস সেখানে পড়লে সেটাকে সে গ্রহণ করে, মাটির প্রকৃতি হচ্ছে সেটাকে সে শোষণ করে, মাটির প্রকৃতি হচ্ছে সেটাকে সে সংরক্ষণ করে। আর পাথরের প্রকৃতি যাই পড়ুক না কেন সেটা ছিটকে পড়ে যায়। ওহীর বিধান যখন পৃথিবীতে নাজিল হয়, যারা মাটির মানুষ তারা সেটাকে গ্রহণ করেছি, আমরা হৃদয়ে সেটাকে যাপন করেছি, সেটাকে আমরা সংরক্ষণ করেছি, সে থেকে আমাদের চারা উদ্গত হয়েছে। তৌহিদের, সুন্নাহ, রিসালাতের ভালো ভালো কথা, ভালো আচরণ, ভালো কাজ আমরা করার শক্তি তৌফিক পেয়েছি। এই হচ্ছে মাটির মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেখানে পাথর এবং মানুষকে পোড়াবো আমি জাহান্নামের আগুনে। পাথর মানে পাথরের মতো যাদের হৃদয়, তারাও পাথরের মতো যাদের কাছ থেকে ছিটকে গেছে কোরআন এবং সুন্নাহ, দিন, ইসলাম, শরীয়ত, সালাত, সিয়াম, নামাজ, রোজা, আকীদা, মানহাজ সব কিছুকে যারা ছিটকে ফেলে দিয়েছে তারা।
সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করছেন যে তোমরা বেঁচে থাকো। আর সেখানে পাথরের মতো শক্ত মালায়েকাতুন শিদাদুন গিলাজ, অত্যন্ত রূঢ় এবং কঠিন স্বভাবের কিছু ফেরেশতাকে নিয়োজিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধুমাত্র তাদের শাস্তিকে আরও বেশি প্রখর করার জন্য, আরও বেশি তীব্র করার জন্য। পবিত্র কোরআনে একটা একটা বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং জাহান্নামের নানান স্তর তৈরি করেছেন, স্তরগুলিকে বিন্যস্ত করেছেন, সেই স্তরগুলো সম্পর্কে আমাদেরকে অবগত করিয়েছেন। আমরা সেই বিবরণগুলো জানবো, আর বিবরণগুলি জানবো এই কারণে যে ঠিক কোন কোন কাজের জন্য বেশি বেশি করে মানুষ জাহান্নামে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি স্তর বর্ণনা করেছেন। প্রথম স্তর, সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্তর বর্ণনা করা হয়েছে জাহিম। কারা যাবে? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিমই তাদের হচ্ছে ঠিকানা, জাহান্নামের একটা স্তর। ওয়াম্মামান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়াথার আল হায়াত আর দুনিয়া, দুনিয়ার জীবনটাকে যারা প্রাধান্য দেয় সমস্ত ক্ষেত্রে, নামাজ হচ্ছে, আজান হচ্ছে, জাকাত দিচ্ছে, মানুষ হজ করছে, ওমরা করছে, এই সমস্ত কাজগুলো করছে, আর তার প্রতিকূলে একটা মানুষ কি করছে? দুনিয়ার জীবনে এটা আমার কাজে লাগছে কিনা, দুনিয়ার জীবনে আমার কোনো মর্যাদা হচ্ছে কিনা, দুনিয়ার জীবনের কাজগুলোকে আমার সব সম্পন্ন হলো কিনা, এই সবের দিকে দৃষ্টিপাত করে স্যার আমল ইবাদত তৈরি করছে। আমল ইবাদত থেকে কখনো কখনো দূরে রয়েছে, আর কখনো যদি কিছু করছে দুনিয়াটাকে মিটিয়ে সমস্ত কাজে আমরা দুনিয়াকে প্রাধান্য। আজান হচ্ছে, ও বসে বসে ক্যারাম খেলছে, আজান হচ্ছে, ও বসে বসে চায়ের দোকানে গল্প করছে। সালাত, সম্পদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধি দিয়েছে, সে সম্পদ বেড়ে যাচ্ছে, অথচ তার ফরজ ইবাদতগুলো থেকে সে দূরে সরে রয়েছে। সীমা লঙ্ঘন এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ বলছেন ফাইনাল জাহিম জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামের একটা স্তর রয়েছে খুব কঠিন, সেই স্তরটার নাম হচ্ছে লাজা। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাজা নাযাতান লিসাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, খুব কঠিন স্তর। মানুষ মানুষকে যেমন ডাকে, প্রিয়জন প্রিয়জনকে যেমন ডাকে, তেমনি করে জাহান্নাম তাদেরকে আহ্বান করবে, এসো। আগুনের লেলিহান শিখা দিয়ে কিছু মানুষকে ডাকা হবে, এবং সেই জাহান্নামটার নাম হচ্ছে, সেই স্তরটার নাম হচ্ছে লাজা। মানুষের চামড়াগুলোকে শরীর থেকে ছিন্ন ভিন্ন করে দেবে এবং তাদেরকে ডাকবে। আর কি, কোন মানুষদেরকে? মান আদবারা ওয়া তাওয়াল্লা, কোনো কথা বললেই যারা কি করে? পিছন ফিরে, মুখ ফিরে পালিয়ে যায়, আর সেগুলোকে অস্বীকার করে। এই অস্বীকৃত এবং পিছন ফিরে পালিয়ে যাওয়া মানুষ ভালো কাজের দিকে ডাকছে, ভাই কীভাবে এসব করছেন, আমলগুলো নষ্ট হচ্ছে, আপনার এটা ভুল হচ্ছে, আপনার এই আকীদা ঠিক নয়, যখনই বলে মুখটাকে ঘুরিয়ে নেয়। মুখ ঘুরিয়ে নেওয়া, পশ্চাৎ অপসারণ করা, এই লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন স্তর, তার নাম হচ্ছে লাজা। একটা জাহান্নামের স্তর নাম হচ্ছে, তার নাম সাইর। একটা জাহান্নামের স্তর, তার নাম হচ্ছে সাকার, সাউসলিহে সাকার। আল্লাহ বলছেন অচিরেই তাদেরকে সাকারে ঢোকানো হবে। অমাদরা কামা সাকার, সাকার কি জানো? লাওয়াহাতুল লিল বাশার, কঠিন জায়গা। এমনকি সাকারে যখন মানুষকে ঢোকানো হবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কে তোমাদেরকে এত কঠিন এই রকম ধরনের চামড়াগুলো গায়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, মাংস থেকে হাড়গুলোকে আলাদা করে দিচ্ছে, এত যন্ত্রণাদগ্ধ এই আগুনে তোমাদেরকে কে ঢোকালো? তারা চারটি কথা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। প্রথম কঠিন কথা। প্রতিনিয়ত আমরা যদি জাহান্নামের এই বিবরণগুলো পড়ি, জাহান্নামের স্তরগুলোর বিন্যাসগুলো পড়ি, খুব সহজে আমরা বুঝতে পারবো যে ঠিক কোন কোন মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন স্তরে তাদেরকে ঠিক করে রেখেছেন। তারা বলবে মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা অভাবগ্রস্ত মানুষদেরকে সাহায্য, খাওয়া দাওয়া এসব কিছু দিতাম না। এ এক মহৎ কাজ, জাহান্নামের আগুন থেকে, সাকার থেকে বাঁচার। ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন, আর রাস্তায় ধারে ধারে, মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গাতে, জনবহুল জায়গাতে বসে বসে যারা লোকের পরচর্চা করতো, আর নানা রকমের গল্প গুজব, কিসসা, কোথা পৃথিবীতে কী হলো, কোথা বন্যা হলো, কোথা খরা হলো, কোথা ঝড় হলো, এইসব নিয়ে যারা গল্প গুজব তামাশা করে নিজেদের সময়গুলোকে নষ্ট করতো, আমরা তাদের মধ্যে ছিলাম। কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামত বলে যে একটা জিনিস হবে, এসব ব্যাপারে আমরা কিছুই পরোয়াই করতাম না, এগুলো মিথ্যা মনে করতাম। কারা কোন জায়গাতে যাবে? এ হচ্ছে সাকার। একটা জাহান্নাম হচ্ছে সাউদ, আগুনের সিঁড়ি, কঠিন আযাব। বারবার সে আগুনের সিঁড়ি দিকে সে ছুটে পালিয়ে আসতে চাইবে, আর তাকে আবার ওঠানো হবে। আবার স্তরগুলো রেখেছেন। একটা ভয়ঙ্কর স্তরের নাম হচ্ছে হুতামা। আমরা এই কাজগুলি কখনোই করব না যে কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্তরে জাহান্নামকে বিন্যস্ত করেছেন। আল্লাহ নিজে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কোন লোক? যারা সামনে এবং পশ্চাতে নিন্দা করে লোকের। কিছু মানুষ সম্মুখে খুব নিন্দা করে দেয়, আর কি বলে জানেন? বলে আমি ভাই পিছনে বলি না, আমার পিছনে না বলে সামনে বলাটা মনে হচ্ছে খুব ভালো। সম্মুখেও নয়, পশ্চাতেও নয়। কোনো মানুষের নিন্দা করা, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, এমন কোনো কথা যে আমি হয়তো ভালো মনে করে বলছি কিন্তু তাকে কষ্ট দিচ্ছে, অহেতুক তাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি, না। হাম্মাজ এবং লাম্মাজ, সামনেও নিন্দা করে, পিছনেও কটু কথা বলে, সামনেও বলে। আর কি করে? আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, ধনসম্পদকে জমা করে। জমা করা অপরাধ, হ্যাঁ অপরাধ তখনই যখন তার নির্দিষ্ট অংশ নির্দিষ্ট ব্যক্তির কাছে আমি পৌঁছে দিচ্ছি না, জমা করে রাখছি। যখন তার ফরজ যেগুলো স্পষ্ট হয়েছে, সম্পদের জাকাত থেকে, ওসর থেকে, ফেদকা থেকে, সাদকা থেকে ফরজ জিনিসটাকে আমি ঠিক জায়গাতে পৌঁছে দিচ্ছি না, এবং প্রয়োজনীয় জায়গাতে দিনের কাজে, দুনিয়ার কাজে, পরিবারের কাজে, কোরআন এবং সুন্নাহ পড়ার, নিজের পড়ার কাজে, অন্যকে পড়া শেখানোর কাজে, মসজিদের কাজে, যে সমস্ত প্রয়োজনীয় কাজ সেই কাজ থেকে বিরত থেকে আমি জমা রেখে দিচ্ছি। এই জমা রাখা আর কি গুনে গুনে দেখে? আল্লাহ সব জানেন, আল্লাহ স্রষ্টা। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন সাবধান, খবরদার, খুব সতর্ক হয়ে যাও, তাদেরকে অচিরেই তো আমি হুতামাতে ঢোকাবো। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন একটা আগুনের প্রজ্বলিত শিখা, মানুষের হৃদপিণ্ড, হৃদয় ফুঁড়ে সেটাকে ঢুকানো হবে। হৃদয় ফুঁড়ে কেন? ওই যে হাম্মাজ আর লাম্মাজ অপরের নিন্দা করে, কষ্ট দিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নানা রকমের অবজ্ঞা কটূক্তি করে মানুষকে কষ্ট দিয়েছিল, হৃদয়ে কষ্ট দিয়েছিল, আর সম্পদকে জমা করে বহু মানুষের প্রয়োজনীয় জিনিসকে সে আত্মসাৎ করে রেখেছিল, যে জিনিসটা অন্যের দরকার ছিল সেখানেও মানুষের মনোকষ্ট দিয়েছে। হৃদয়ের কষ্ট দেওয়ার জন্য একেবারে হৃদয় ফুঁড়ে যাওয়া একটা আযাব তাদেরকে প্রদান করা হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিভিন্ন স্তরের বিবরণ আমাদের কাছে শুনিয়েছেন, এবং সেই বিবরণ থেকে মানুষ মুক্তি পেতে পারে তারও স্পষ্ট একটা পথ নির্দেশিকা দিয়েছেন যে এই এই কাজগুলোর জন্য ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন-নার, ভয়ঙ্কর তোমার একটা আযাবের অংশ হচ্ছে মুখটাকে উপুর করে জাহান্নামের আগুনে শায়িত করা হবে। আগুনের ভয়, আগুনের কষ্ট যারা পৃথিবীতে কখনো না কখনো পেয়েছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে কোনো শাস্তি এর থেকে বেশি কষ্টদায়ক নয়, এবং মানুষের জন্য, কোনো প্রাণীর জন্য, নিজের মানুষ তো দূরের কথা, অন্যান্য কোনো প্রাণীর জন্য এই আগুনের শাস্তি জায়েজ নয়। কোনো প্রাণীকে, বিষধর প্রাণী হোক, অন্যান্য প্রাণী হোক, আগুন দিয়ে আমি কাউকে মারতে পারবো না। কেন পারবো না? এই অপরাধ হচ্ছে আগুনের শাস্তির দাহিকা শক্তি এত প্রবল, এত তীব্র এবং প্রখর যে সেই শাস্তি দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, আর কেউ নয়। সেই আগুনে মুখ উপর করে সেঁকা হবে কিছু মানুষকে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার। তাদেরকে যারা বলতো ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমরা অনেক সময় বলি আমাদের নেতারা, আমাদের আমির, আমাদের হুজুর, আমাদের আলেম, কেউ বলছে আমাদের দেশের মন্ত্রী, আমাদের আমলা, তারা বলেছিলেন সেই জন্য আমরা করেছিলাম। এই কথা বলে আপনি পার পাবেন না। এই কথা বলার জন্য আল্লাহ একটা জাহান্নামের আগুনে তাদেরকে কি করবেন? এইভাবে শাস্তি দেবেন, আগুনে মুখ উপর করে দেবেন, আর এইভাবে তাদেরকে সেঁকতে থাকা হবে। কাদেরকে? যারা নিজেরাই বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের বড়দের, আমাদের বুজুর্গদের, আমাদের বড় বড় আমির ওমরাদের, আমাদের দুনিয়াবি নেতাদের এবং আমাদের ধর্মীয় নেতাদের আমরা অনুসরণ করতাম। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গুমরা করেছে। আতিহিম যিফাইনি মিনাল আযাব, তারা বলবে আল্লাহ এদেরকে দ্বিগুণ আযাব দাও। কাদের? আমাদের, যারা আমাদেরকে গোমরাহ করেছে, যারা আমাদেরকে শিরক শিখিয়েছে, যারা আমাদেরকে বেদাত শিখিয়েছে, যাদের রাষ্ট্রীয় বড় বড় নেতারা যারা আমাদেরকে হারাম শিখিয়েছে, তাদেরকেও দ্বিগুণ আযাব দাও। তারা বলবে দ্বিগুণ আযাব দাও, সে তাদেরকে দেওয়া হবে, কিন্তু এরা আযাব থেকে যে মুক্ত হয়ে যাবে তা নয়। কাজে আমরা যদি মনে করি যে আমাদের পূর্বপুরুষরা কিছু করে গেছেন, আমরাও সেই মোতাবেক করছি, আমার জ্ঞান বুদ্ধি সব কিছু থাকা সত্ত্বেও তা থেকে আমরা বেঁচে যাবো আগুন থেকে, তাও নয়। পবিত্র কোরআনে আমরা আরও বেশি বেশি করে পড়বো, কোরআনের পাঠক হব। জান্নাত আমরা চাই, কিন্তু আমরা জানি না জান্নাত কি। জাহান্নাম, তা থেকে আমরা বাঁচতে চাই, কিন্তু আমরা তাও জানি না জাহান্নামটা কি। এটা আমাদের ভ্রান্তি। আমরা বেশি বেশি করে সেই পরিচয়গুলি জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জাহান্নামে দিতে চান না। আর জাহান্নাম থেকে মুক্তির বড় রকমের রাস্তা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এবং নিজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধানের প্রতি কী করা, ইতাআত এবং আনুগত্য করা। আর সর্বোপরি যেটা বহুবার আমরা বিভিন্ন জায়গাতে আলোচনা করেছি, চোখ থেকে গড়িয়ে পড়া 2 ফোঁটা পানি। পৃথিবীর কোনো শক্তি নেই যে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নিরত রাখে। পৃথিবীর কোনো পানির ধারা নেই যে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। পৃথিবীর কোনো সমুদ্রের স্রোত নেই যে জাহান্নামের 1 খণ্ড আগুনের
দাহিকা শক্তি একটু কমিয়ে দেবে। যে আগুনকে দুনিয়ার কোনো পানির স্রোত বন্ধ করতে পারে না, কোনো ফায়ার ব্রিগেডের ক্যাম্প যার আগুনের এতটুকু কমাতে পারে না। আশ্চর্য আল্লাহর নিয়ামত, আশ্চর্য আল্লাহর রহমত। আপনার আমার চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়া 2 ফোঁটা পানি এই জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। এটি আল্লাহর একটা বড় নিয়ামত। সেই জন্য আমরা গোপনে, নির্বিঘ্নে, নিরালায়, নির্জনে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, বিগত পাপের স্মৃতিচারণায় আল্লাহর কাছে কাঁদা। এই কান্নাটা সর্বযুগের নাবিদের, রসুলদের, সালাফদের একটা আদর্শ ছিল। আমরা হাসতে আর হাসির কথা বলতে আর শুনতে এত বেশি আগ্রহী হয়ে পড়েছি যে এই নামলটা আমরা ভুলেই গেছি। আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ অবশ্যই আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সজাগ করুন, সতর্ক করুন এবং জাহান্নামের আগুন থেকে বিরত তা থেকে অব্যাহতি পাওয়ার জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতিটা আমরা যেন অবলম্বন করি। আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, নির্জনে, রাত্রিতে, একাকী। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পর্যন্ত ভালোবেসে পরামর্শ দিয়েছেন যে যদি তোমার কান্না না আসে তোমরা কান্নার ভান করো, যেন আমি বুঝতে পারি, আমার মনে হয় যে হ্যাঁ তোমরা আমার দেখে কাঁদছো। এইটুকুও আমি এত ভালোবাসি। কান্না একটা ইবাদত। কান্না নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমদের রেখে যাওয়া একটা সুন্নাহ। কান্না পৃথিবীর সমস্ত সালাফদের একটা বড় রকমের মানহাজ। তারা কেঁদেছেন। পার্থিব জীবনের চাকচিক্যে ভুলে গিয়ে আমরা যেন হাসি সর্বস্ব জীবন না করি। আমাদের কান্না যেন আমাদের অন্যান্য কাজের সঙ্গে এটাও আমাদের একটা সংযুক্ত হয়, বিশেষ করে ওই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিয়ে, অব্যাহতি দিয়ে আমাদের সেই পরম সুখকর নয়নলোভন জান্নাত থেকে আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এসেছেন, সেই জায়গাতে আমাদের প্রত্যেককে ফিরে যাওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا وفتنة الممات. اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نسألك المحيا، اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم.